এই মুহূর্তের সবথেকে বড় খবর, প্রকাশ্যে আইএসএফ কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগে উত্তপ্ত ক্যানিং পূর্বের মৌখালী এলাকায় ফের রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। অভিযোগ, শওকত মোল্লার ঘনিষ্ঠ আবু জাফরের নেতৃত্বে আইএসএফ কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। আইএসএফ এর দাবি, এলাকায় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত। অভিযোগ, মহিলা এবং পুরুষ নির্বিশেষে একাধিক আইএসএফ কর্মী সমর্থককে মারধর করা হয়েছে। ঘটনায় অন্তত 7 জন আহত হয়েছেন বলে দাবি আইএসএফ এর। ইতিমধ্যেই জীবনতলা থানার পুলিশ পদক্ষেপ নিয়ে 3 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তের পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো সামনে আসেনি। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। চলুন দেখে নেওয়া যাক আহত আইএসএফ কর্মীর সমর্থকরা এই ঘটনাকে ঘিরে কি অভিযোগ করছেন এবং তাদের বক্তব্যে উঠে আসছে কি তথ্য। জীবনতলা থানায় আমাদের মারধর করেছে টিএমসি পার্টির লোকেরা, সেই জন্য আমরা এসে কেস করছি। কিসের জন্য? আমরা দোকানধারে বসেছিলাম, আইএসএফের ফ্ল্যাগ তুলেছিলাম ওরা কালকের রাত্রেবেলা এসে একবার হুমকি দিয়ে গেছে, সকালে এসে মানে আমাদেরকে মারধর চালু করে দিয়েছে। বলছে গ্রামে এইসব করে বেড়াচ্ছ, আমাদের নেতৃত্বে চলবে না, তোমাদের আইডিয়ারে চলবে। ওখান থেকে বলে মারতে মারতে মানে আমাদের বাড়ির ভেতর নিয়ে গেছে। মনিরুল মীর আছে, মোশারেক মীর, ভোলা মীর, আবু জাফর মীর, আর ভোলা মীরের ছেলে আছে, সুলতান মীরের ছেলে আছে, মনিরুল মীরের ছেলে আছে। এরা মানে রাজনীতির সঙ্গে যুক্ত, টিএমসি পার্টির। নপন্দ অত্যাচার আমাদের উপরে চালাচ্ছে। আমাদের অপরাধ কি ছিল? আমরা তো আইএসএফের ফ্ল্যাগ তুলেছি, ফ্ল্যাগ ওইভাবে আছে, আমরা বসে আছি, ওরা সঙ্গে সঙ্গে মাছ শুরু করে দিয়েছে। আবু জাফর মীর নিজে ছিল? আবু জাফর মীর নিজে ছিল। কজন ছিল ওরা? ওরা 8-10 জন ছিল। তোমরা? আমরা প্রথম ওখানে 2 জন ছিলাম, তারপর মারপিট বড় হয়ে যেতে ছেলেপুলে আরও এসছে, আমাদের মারতে মারতে বাড়ির ভেতর নিয়ে গিয়ে ওখানে মেয়ে ছেলেপুলে তারা এসছে, তাদেরও মানে খিল লাথি চবড় মারলো। হ্যাঁ, বলছে তোদের দেখে নেবো, হ্যাঁ 1-2 দিন যাক, তারপর তোদের ব্যবস্থা সব করছি। আপনাদের মারধর করেছে। আচ্ছা, হাসপাতালে গিয়েছিলে? হাসপাতালে গিয়েছিলাম। আচ্ছা, তারপর থানায় এসে কেস লেখালাম, বড়বাবু কেস লিখে নিয়েছে। মামলা করলেন? মামলা করলাম আবু জাফর মীর, সুলতান মীর, মনিরুল মীর, ইয়াকুব মীর, এই মোশারেক মীর। আচ্ছা, হ্যাঁ 7 জনের নামে, 7-8 জনের নামে। নাম মজিবর মোল্লা। ঘটনাটা ঘটেছে, আমরা বাড়িতে ছিলাম। আমরা বাড়িতে থাকার পরে হঠাৎ শুনছি যে ওখানে দোকানদারে মারপিট চলছে। আমরা স্পটে গেলাম, গিয়ে দেখছি আমার মানে চাস্তো ভাই এই মজিবর মোল্লা, এনাকে প্রথম বেধড়ক মারছে, গাড়ির হেলমেট নিয়ে মারছে। মোশারক মীর, জোহর আলী মীর, আবু জাফর মীর, জোহর আলী মীরের 2টো ছেলে ছিল, সুলতান মীরের 2টো ছেলে ছিল, আর মনিরুল মীরের একটা ছেলে ছিল। সবার নামে এফআইআর করেছেন? সবার নামে এফআইআর করেছি। এরা আমাদের মারছে কেন? এদের মারার কারণ হচ্ছে আমরা আইএসএফের ফ্ল্যাগ তুলেছিলাম। আমি সক্রিয়ভাবে আইএসএফ করি না, আমি একজন সাধারণ কর্মী হিসাবে ছিলাম। আমি বিভিন্ন জায়গায় জমি জরিপ করি। আমার কোনো মানে এই আইএসএফের উপরে আমার একটু ভালো লাগে, আমি এই আইএসএফকে সাপোর্ট করি। কিন্তু আমি আজ পর্যন্ত আইএসএফ করতাম না, কিন্তু আজকের আমাকে যে প্রাণের হুমকি দিয়েছে আবু জাফর মীর, বলেছে তোর ব্লকে উঠতে দেবো না, তোর রাস্তায় উঠতে দেবো না, এবং তোকে জমি জরিপ করতে দেবো না। তুই কী করে জমি জরিপ করিস, কীভাবে তুই মাপজোক করিস আমরা দেখে নেবো। আমরা বন্দুক এবং বোম দিয়ে তোকে মেরে প্রাণে মেরে পৃথিবী থেকে শেষ করে দেবো। তুই কী করে চলতে পারিস দিনে আমরা দেখে নেবো, এই বলে আমাকে প্রাণের হুমকি দিয়েছে। তাই জন্য আমরা থানায় এসেছি কেস করা। এবং অরণ্যর কুলে এমএলএ সাহেবের যে অরণ্য কুলের যে ফুটেজটা মোটামুটি মিডিয়া হয়েছিল, এই মিডিয়া হওয়ার কারণে মানে বিএলআর থেকে আমাদের বিএলআর ম্যাডাম আমাকে ডেকেছিল কল করে, যে জায়গাটা কোন জায়গাটা, তুমি চলো হাবিবুর। আমি গিয়েছিলাম। আমি যাওয়ার কারণে আমার অপরাধ হচ্ছে ওটাই যে আমি গিয়ে ম্যাডামকে হেল্প করেছিলাম, গিয়ে কিছু ফুটেজ নিয়েছিল ম্যাডাম, নেওয়ার কারণে আমাকে প্রাণের হুমকি দিচ্ছে। টোটাল আতিম আলী শেখ, তোমার আরাপ আলী গাজী, আবু জাফর মীর, টোটাল মানে এমএলএ সাহেবের নেতৃত্বে মৌখালী যত নেতৃত্ব আছে সবাই আমাকে প্রাণে হুমকি দিচ্ছে মারার জন্য, এবং জমি জরিপ করতে দেওয়া হবে না। ওরা এই যে তৃণমূলের হারমাত বাহিনী, এই হারমাত বাহিনী দীর্ঘদিন ধরে মৌখালী লুটতরাজ সন্ত্রাস করেছে। আজকের ওরা আজও পর্যন্ত চাচ্ছে মৌখালীর বুকে একইভাবে সন্ত্রাস চালাতে। কিন্তু আমাদের অপরাধ একটাই, আমরা আইএসএফ করি। স্যার, আমাদের স্বামীরা ছেলেরা আইএসএফ করে বলে ওনাদের উপরে মানে বিশাল অত্যাচার হয়। মানে আবু জাফর মীর, এই মনিরুল মীর, আরও সবাই আছে, প্রধানেরা যারা আছে সবাই আছে। হুমকি দেয় প্রথম।
আজকে দোকানদার কালকে রাত্রিরে সব হুমকি দিয়ে যায় কে? যে আবু জাফর মীর, মনিরুল মীর, ভোলা মীর, মশা মীর, সাজান বলে যায়? মীর কি বলে যায়? বলে যায় যে তোমরা আইএসএফের ফ্ল্যাগ যদি তোলো তা ভালো, না হলে তোমাদের মজা বুঝিয়ে দেবো, তোমাদের ব্যবস্থা আমরা নেবো। আচ্ছা, তোমরা আজকে কি যে করে? মারপিট হয়েছে আপনি নিজে চোখে দেখেছেন? জি, কারা কারা মারলো? মেরেছে, ওনারা সবাই মেরেছে, ওনারা সবাই মেরেছে। প্রথম আমার স্বামীকে ধরে বিদম মারতে, তারপরে আরও 2-1 ছেলে ছিল ওখানে, তাদেরকেও মারে। আস্তে আস্তে লোক কাঁড়ি হয়ে যায় যেতে। মেন রাস্তার ওপর থেকে মারতে আমাদের ঢালাই রাস্তার ভিতরে নিয়ে যায়। ঢালাই রাস্তার ভিতর থেকে মানে বহুত মারতে আমাদের বাড়ির ভিতরে মানে ছেলেরা পালিয়ে যায়। যেতে বাড়ির ভিতরে গিয়ে বহুত মারতে আমাদের স্বামীদের উপরে আমরা গিয়েছি ঠেকাতে আমাদেরও লাঠি কিল চপড় মানে কাপড় চোপড় ছিঁড়ে একাকার করে দিয়েছে। ছেলেরা আপনাদের মেরেছে? ছেলেরা স্যার ছেলেরা মহিলাদের শাড়ি ছেঁড়া সব ছিঁড়ে ছাড়ে একাকার হয়ে গেছে, যার জন্য আমরা এখানে এসেছি। সকালে দোকানধারে সব আমাদের ছেলেপুলেরা, ভাইরা, মামারা সবাই বসেছিল। আবু জাফর মীর আর ভোলা মীর ওরা সবাই এসে বলছে তোরা এখানে ফ্ল্যাগ তুলেছিস কেন, ফ্ল্যাগটা আগে খুলে ফেলে দে। তো ছেলেরা বলছে আমরা খুলবো কেন, তোমরা খুলে ফেলে দাও। না, তোরা তুলেছিস, তোরা ফেল। ওই নিয়ে তর্কতর্কি হতে আমার ভাইদের সবার মারধর করেছে। ওখান থেকে মারতে সব বাড়ির ভিতর নিয়ে গেছে। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? মৌখালি কোন জায়গায়? মৌখালি রহমতুল্লাহ দোকান ধারে বাঙালমারি। ওখান থেকে মারতে এবারে রাস্তা থেকে তুলে ঢালাই রাস্তার আমাদের ঘরের পাশে নিয়ে গেছে। আমরা সব এবার দেখে ছুটে এসেছি, এসে ঠেকাতে আসছি। আমাদেরও মারধর করছে, কাপড় চোপড় ছিল আমাদের তছনছ করে দিয়েছে। বেটা ছেলেরা? হ্যাঁ। ওরা কজন ছিল? ওরা অনেকজন ছিল। এরা কি করে? এরা মানে কি করে এলাকায়? ওরা কি করে, আমাদের উপর খুব অত্যাচার করে। কোন দল করে? কোন ওরা টিএমসি পার্টি করে। শওকত মোল্লার ঘনিষ্ঠ? হ্যাঁ, শওকত মোল্লা ডান হাত বা হাত। ওরা ওনার নেতৃত্বে সবকিছু করছে। আমাদের এইটা না, আগে অনেকবার এর জন্য মারধর করেছে। আপনারা কি বিরোধী করেন বলে এত চাপ? হ্যাঁ, অন্য কিছু নয়। প্রথম আমার স্বামী বাইরে কলকাতা মেটিয়াপুরুষ কাজ করতো। এবারে ছেলেদের সঙ্গে তখন ওই এক জায়গায় থাকতো, মানে ওনাদের ম্যারজিরা ছিল, ওনাদের সাথে থাকতে ওরা ফোন নিয়ে এখন আইএসএফের একটা ফ্ল্যাগ নিয়ে ছবি করেছিল। ছবি করলে সেই ছবি ইস্যু করে আমাদের খুব মারধর করেছে। আমার শ্বশুর শাশুড়ি ননদে আমাদের খুব মারধর করেছে। আমার ঘর ভেঙে পুরো তছনছ করে দিয়েছে। তাও আমরা কিছু বলিনি, যে আমরা গরিব মানুষ, আমরা খাটি খাই, আমরা ও ঝামেলাতে জড়াবো না। সেইভাবে এতদিন ছিল। শুধু ওই একটা ফটো ইস্যু করে আমাদের অত কিছু করেছে, তাও আমরা কিছু করিনি। যে এবারে এই যে ভোট হলো, হারাহারি সব হয়ে গেল, তারপরে এবার ওনারা তার উপরেও অত্যাচার করছে যে তোদের এখানে কোনো রকমের কোনো কিছু আমরা করতে দেবো না, আমরা যেটা বলবো আমাদের কথা মতো চলবে। কি হয়েছে? কি ঘটেছে, দোকানদারে ওখানে আমার একটা চার শ্বশুর আর আমার একটা ভাসুর ছিল। থাকার পরে আবু জাফর মীর আর ভোলা মীর, মন্ডুল মীর ওরা এসছে। ওরা অনেকজন ছিল, ওরা এসে বলছে তোদের কালকেরে বলে গেলাম যে পতাকাগুলো খুলতে, তোরা খুলিসনি কেন? তা ওরা ওরা বলছে আমরা খুলবো না, তোমরা পারলে খুলে দাও। যেই বলেছে সঙ্গে সঙ্গে ওরা হেলমেট নিয়ে আমার ভাসুরে মারে। তারপর আমার চা শ্বশুর 2-1 কথা বলার পরে আমার চা শ্বশুরে মারলে ওরা ওখান থেকে হেঁকে ওদের নিয়ে পিছিয়ে আমাদের ঢালাই রাস্তায় আসার পরে এবারে ওখানে মারধর করছে। এবারে মারতে এবারে পুকুরে খোলে ফেলে দিয়েছে, যে পুকুরে খোলেও মেরেছে। মারার পরে ওরা এবার ভয়তে পালাচ্ছে, আমাদের ঘরের দিকে বাড়ির ভেতরে চলে এসছে। ওখানে মোশারেক মীর, আবু জাফর মীর আর মন্ডুল মীর ওখানে এসে তবু মারছে। আমরা ঠেকাতে গিয়েছি, আমাদের মেরেছে, আমাদের কাপড় চাপড় ছিঁড়ে দিয়েছে, নাইটি সব ছিঁড়ে দিয়েছে, কাপড় টাপড় সব ছিঁড়ে দিয়েছে। দিয়ে বলছে ওই ফ্ল্যাগ 1 ঘন্টার মধ্যে ওখানে খুলতে হবে, না খুললে তোদের ব্যবস্থা নেব। কিসের ফ্ল্যাগ মেরেছিলেন আপনারা? আমরা আইএসএফের ফ্ল্যাগ মেরেছিলাম। এরা কি করে এলাকায়? ওরা তৃণমূল করে, ওরা শওকত মোল্লার হারবাদ বাহিনী। তা আগে পিছনে আমার ছেলে আর আমাদের গ্রামের কিছু ছেলে মিলে আইএসএফের কিছু ফ্ল্যাগ মেরেছে। এই নিয়ে ওদের বিশাল ক্ষোভ। ওরা এই নিয়ে অনেক ষড়যন্ত্র যুক্তিবুদ্ধি করে। আমি খবর শুনে ওদের বলে তোরা এইসব তালেমালে গেছিস, দেখি সাবধানে থাকিস, ওরা গন্ডগোল করবে। কালকেরে ওরা যুক্তি করে শওকত মোল্লার ওখানে গেছে, ওখান থেকে যুক্তিবুদ্ধি একটা করে এসছে। কী যুক্তি করেছে আজকের সকালবেলা, আমি কাল রাত্রে বলে যাই ওরা ওখানে বসাবসি করছে, যাই যুক্তি করুক, তোরা কিন্তু এইসব তালেমালে পা দিবি না। হ্যাঁ, এবারে সকালবেলা দোকানদার ওরা গেছে, যার পর এই আবু জাফর মীরের নেতৃত্বে এই যে ছেলেগুলো এরা এসে অকস্মাৎ 2জনকে মারধর করে।
মারধর করার পরে এবার আমার আরও একটা ছেলে আছে, ওখানে আমি ছুটে গেছি, গিয়ে দেখি তাকে মারছে, আর ওই মজি বলে যে সে বেলা দুজন, আর কোনো লোক নেই। ওই মাছে মানে ভোলা মির আমার ভাইপো, আর এদিকে আবু জাবের মশা, এরা সব ওই আরও 8-10 জন আছে মাছে। এরা তৃণমূল করে, এরা লুটে খায়, এরা হচ্ছে শওকত মোল্লার হাতের বাহিনী, এরা লুটে পুটে খায়। হ্যাঁ, এবারে এরা কি করেছে, এরা এবার মারধর করছে। এবার আমি ছুটে গেছি, যাওয়ার পরে আমার ছেলে আর একটা, আমি দুজনে দুই বাবু গেছি। যাওয়ার পরে সবাই মিলে আবু জাবের মির বা এই যারা সবই ছিল, সবাই এসে আমাকে দেখে আমাকে মানে আমার 2-3 ঘা মারলো। আমার 8টা ছেলেকে আমরা খালি হাতে, ওদের গায়ে আমরা মানে মারবো সেরকম আইটেম যেন ঠেকাঠেকি করছি, ওরা তার মধ্যে আমাদের এই মারধর করেছে। শওকত মোল্লা তো হেরে গেছে, তারপরে এত শওকত মোল্লা হেরে গেছে, শওকত মোল্লা আসেনি, শওকত মোল্লা ওখানে ছিল না। এরা তো তাণ্ডবটা চালাচ্ছে, এরা ওদের কাছে যায়, কি আলোচনা করে সেটা ওদের ব্যাপার। ওখান থেকে কালকের রাত্রে একটা বসাবসি করেছে, আলোচনা কি হয়েছে জানি না, কিন্তু সকালবেলায় গন্ডগোল। আমি এই খবরটা কাল রাত্রে আমার ছেলেদেরই বলেছি যে ভাই এই গন্ডগোল ওরা করতে পারে, কারণ ওরা এর আগে বহুবার অশান্তি করেছে। আর সবথেকে ক্রিটিক্যাল হচ্ছে আবু জাবের, এমন ক্রিটিক্যাল, এ কোনোদিন কোনো মানুষের খাওয়া পড়া দেখতে পারে না, নিজে খাবে নিজে পড়বে, আর মানুষের প্রতি তাণ্ডব চলে এই ভেড়া কটা নেই করে বেড়াবে, এটাই হচ্ছে এর কাজ। আবু জাফর কি পথে আছে? বোধহয় ওই পঞ্চায়েত সমিতির মানে পঞ্চায়েত সমিতির মানে কি একটা দায়িত্ব আছে, কর্মদক্ষ না কি, এটা আমি জানি না। হ্যাঁ, মানে এটা থাকে। ও দীর্ঘদিন ধরে শওকত মোল্লার খুব হ্যান্ডসেল লোক, খুব সুবিধাবাদী ছেলে। হ্যাঁ, মানে কিভাবে গ্রামের মানুষগুলো দাবিয়ে রাখতে হবে সে ক্যাপাসিটিটা ওর আছে। এখন আপনারা থানায় এসেছেন? থানায় এসছি মানে ওই তো আমাদের চোটপোট হয়েছে, এই জন্য আমরা হসপিটালে গিয়েছিলাম, হসপিটাল থেকে ঘুরে এসেছি, থানায় এসেছি, ওনাদের কাছে কেস করলাম। কজনের মারধর করা হয়েছে? মারধর করেছে আমাদের 7 জনের মারধর করেছে, ওই মেয়েদের ছেলেদের বলে 7 জনের মারধর করেছে। হ্যাঁ, আমার নাম ইউসুফ মির। আমাদের উপরে নেতৃত্বকে জানানো হয়েছে এবং আমরা তড়িঘড়ি ওদেরকে নিয়ে হসপিটালে এনে চিকিৎসা করে আমরা থানাতে লিখিত কমপ্লেন করেছি এবং পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছে আমরা দ্রুত অ্যাকশন নেব। বিশেষ করে আমাদের মৌখালি আইএসএফের শক্ত একটা ঘাঁটি, সেই ঘাঁটিতে শওকত মোল্লা হারমাত বাহিনীরা যেভাবে আমাদের উপর অত্যাচার করছে আমাদের ছেলেদের উপরে, তো সেই বিষয়টা আমি বারবার ওসিকে বললাম, জীবনতলা থানা ওসিকে বললাম যে স্যার বিষয়টা দেখুন, আমাদের গ্রামেতে অশান্তি তৈরি করছে এরা, যাতে অশান্তি না তৈরি করে সে ব্যবস্থা আপনি নিন। উনি যেহেতু কথা দিয়েছে, উনি যেহেতু 3 জনকে ধরে আটক করে রেখে দিয়েছে, আরও আশা দিয়েছে যে আমরা আগামী দিনে ওদেরকে তুলবো। 3 জনকে গ্রেফতার করেছে? 3 জনকে গ্রেপ্তার করেছে। তো মনে চাচ্ছি যে আমরা ওই হারমাত বাহিনীগুলোকে যেন পুলিশ প্রশাসন ইমিউনিটি তাদেরকে না অ্যারেস্ট করে, আমরা এইটাই দাবি রাখছি পুলিশ প্রশাসনের কাছে, আইনের কাছে এইটাই আমরা আরজ করছি। আমরা পুলিশকে বারবার কমপ্লেন করছি, বারবারকে জানাচ্ছি, কিন্তু ওরা কোনো রকম ওদেরকে ধরতে পারছে না। আজকের আমাদের ছেলেগুলো ওরা কাল রাত্রিরে যখন হুমকি দিয়ে গেল, দেওয়ার পরে সকালবেলা আমরা ছিলাম, সবাই এবার খেতে যাবে বলে যে যা ছড়িয়ে গেল। আমি একটু হসপিটালে যাচ্ছিলাম, আমার এর আগে মেরেছিল, আমার ইনজুরি হয়ে আছে, আমি হসপিটালে যাচ্ছিলাম, যেতে যেতে রাস্তায় গিয়ে হাফ রাস্তায় গিয়ে শুনছি যে এরকমই আমাদের মানে বুথের ছেলেগুলোদের মারধর করছে। প্রশাসন যে পুলিশ প্রশাসন থানায় এলেন, হ্যাঁ অফিসারদের কথায় সন্তুষ্ট? হ্যাঁ, আশ্বাস দিয়েছে আমাদেরকে যে তোমরা আইন হাতে তুলে নেবেন না, আমরা আইনের দ্বারস্থ হয়েছেন, আমরা দেখছি বা আমরা স্টেপ নেবো। 3 জন গ্রেফতার করেছে, তারা এই মারধরে জড়িত? হ্যাঁ, তারা মারধর জড়িত আছেন। তারা শাহজাহান মির, জোহর আলী মির ওরফে ভোলা আর মোশাররফ মির, 3 জনকে স্যারেরা গ্রেপ্তার করেছে, আর আশ্বাস দিয়েছে আর যে কজন আছে তাদেরকে গ্রেপ্তার করবে। আজকে যে ঘটনাটা ঘটলো এর কেন্দ্রে পিছনে যেটা 4 তারিখে ফলাফলের পরে যে পালা বদল হলো, তারপরে কিছু কর্মী আইএসএফের সিপিএমের ফ্ল্যাগ নিয়ে র্যালি করে মৌখালি, ওই কেন্দ্রে করে ওদের উপরে একটা রাগ ছিল। দীর্ঘদিন ওরা যে ভ্রষ্টাচার করে এসছে, যে তাদের উপরে দাঁড়িয়ে এরা যে র্যালি করছে, এরা যে রাজনীতিতে নেমেছে, সেটা সহ্য করতে পারছে না ওরা। আর দ্বিতীয় কথা, এই যে বকুলতলায় একটা পার্টি অফিস ওপেনিং ছিল, সেদিন আরাবুল মোশাহের আসার কথা ছিল, সেদিন এক ভাই কর্মীকে ওই আবু জাফর মারধর করেছে। তার জন্য আমরা থানার দ্বারস্থ হয়েছিলাম প্রশাসনের, তারা কেস হয়েছিল, কেস হওয়ার পরে তারা এই যে 1 তারিখে বেল নিয়েছে, বেল 1 তারিখে নিয়ে 2 তারিখে আবার ধমকি দিয়েছে যে আমরা তোরা যতবার কেস করবি আমরা ততবার বেল নেব আর তোদের এসে মারবো। আজকের কালকে ধমকি দিয়ে গেছে ফ্ল্যাগ খুলতে হবে, ফ্ল্যাগ না খুললে তোদের এই দেশ ছাড়া করব, জানে মারার প্রাণে মারার হুমকি দিচ্ছে। অবিলম্বে যে ফুটেজগুলো আছে প্রতিটা মানুষের যারা মারধর করেছে, আগেরও ফুটেজ আছে, এই আবু জাফর যে মির, এবারে আজকের দিনেও ফুটেজ আছে। সঙ্গে ওসি ছিল আমার নিজের স্কুটিতে, ছোটোবাবু, আমি জানি না যে উনি কোন পোস্টে আছে, উনি অবিলম্বে ছিল, দেখেছে যে ওখানে কি হচ্ছে, তাণ্ডবটা কীভাবে চলছে।